চন্দনমুড়ায় দম্পতির উপর শাসক দলের হামলা, গণতন্ত্রে ভয়, দমন পীড়নের রাজনীতি চরমে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল সোনামুড়া মহকুমা চন্দনমুড়া এলাকায়। অভিযোগ, শাসক দলের প্রধান ও মেম্বারের নেতৃত্বে এক দম্পতির উপর চলে নৃশংস হামলা। আক্রান্তদের পরিচয় রঞ্জিত দাস ও তার স্ত্রী। অভিযোগ, তাদের বাংলাদেশি বলে অপমানিত করা হয় এবং পরে মারধর করা হয় প্রকাশ্যে। অত্যাচারের শিকার রঞ্জিত দাস অবশেষে ন্যায় বিচারের আশায় সোনামুড়া থানায় প্রধান সহ মোট 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী মহলের অভিযোগ, এই ঘটনায় প্রমাণ করে আজ রাজ্যের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, আইনের শাসন নেই, প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাজ্য জুড়ে চলছে দমন পীড়ন ও ভয় দেখিয়ে রাজনীতি চালানোর অপসংস্কৃতি। চন্দনমুড়ার এই ঘটনা শুধু একটি পরিবারের উপর হামলা নয়, বরং গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছে। জনগণের প্রশ্ন, এই ভয় ও দমন নীতির রাজত্বে ন্যায় বিচার কি আদৌ মিলবে? আমার নাম রঞ্জিত দাস, আমার বাড়ি চন্দনমুড়া 4 নম্বর ওয়ার্ডে। ঘটনা হলো, রাস্তা যে হইতেছে সরকারি রাস্তা হইতে গিয়া আমার বাড়ির সামনের থেকে আমার বাড়ির জায়গা জোর জবরদস্তিতে আমার গ্রামের প্রধান মেম্বার জোর জবরদস্তি করে আমার জায়গা তারা লইয়া রাস্তা করতে আছে। যখন আমি বাধা দিতাম গেছি যে আমার জায়গা কেন নিতে আসেন, তখন আমার গোটা ফ্যামিলিরে মারধর করছে, সাথে আমার বাড়িঘর ভাঙচুর করছে। কে আমার বাড়িঘর ভাঙচুর করছে আমার পাড়ারের লোক, প্রধান মেম্বার নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর করছে। কি নাম প্রধানের নাম হলো সুনীল চন্দ্র দাস। তাই সুনীল সেক্রেটারি করলে সবাই চিনে, তো আসল নামটা যদি জানি না, তার নাম আসল নাম সুনীল চন্দ্র দাস, না জানি সুনীল দাস, সঠিক করতাম পারি না। আর মেম্বারের নাম হইল গিয়া লিটন কুমার দাস। তার নেতৃত্বে আমার বাড়িঘর লোকে ভাঙচুর করছে, আমার কলের জায়গা ভাঙছে, আমার সিনটেক্স ভাঙছে, আমার কল ভাঙছে, প্লাস আমারে মারছে। এই যে দেখেন আমারে মারছে। কি দিয়ে মারছে? আমারে মারছে তারা কোদাল লই আইছে, কেউ কোদাল লই আইছে, কেউ বাঁশ লইছে। প্রধানে পিছের থেকে শুধু আমরা বাইরেতে আছে, আমারও তো ধরছে, মেম্বারও যখন আমারও ধরছে, আমারও ছুটাইতে গিয়ে আমার গ্রামের লোক প্রধানের পিছের থেকে আমরা বাইরেতে আছে। আমার বরবদির উপর আক্রমণ করছে, আমার ভাতিজারও মারছে, আমার মিসেসের শাখা ভেঙে লাইছে বাইরে। মানে মেম্বার ধরছে আর প্রধানে মারছে? হ্যাঁ। কি দিয়ে বাড়ি দিছে? এই তো বাঁশ দিয়া। আর প্রধানে আইসে আমারে কোদাল দিয়ে মারতো, সে আমার ইট মেলা মারছে, আমার ইট একটা এই গেটের মধ্যে পড়ছে, এই গেটের মধ্যে পড়ছে আমার একটা আদলা ইট মেলা মারছে, আমার এই গেটটা পড়ছে। রাস্তাটা তো নিশ্চয় জনগণের সুবিধার্থে হইতেছে। জনগণের সুবিধার লাগে, ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমার থেকে তারা আমার থেকে জায়গা বেশি নিতে আছে। আমি যদি সবার থেকে যেরকম নিতে আছো আমার থেকেও সেমভাবে নাও না, তারা আমার থেকে একটু বেশি নেব। কারণ স্যার তারা জানে, এটা আর আমি জানি না। আমি এই কারণে বাধা দিতাম গেছি, স্যার আমার মারধর করছে, আমার গোটা ফ্যামিলিরে মারছে, আমার বাড়িঘর ভাঙচুর করছে, আমরা ফিটটা বাইর করে দিয়েছে বাড়ির থেকে, আমরা কোনো থাকতে দিত না। আমরা বাংলাদেশি, আমরা কালকা পরশু আইছি বাংলাদেশি, আমার চোখ খুলে লাগবো, আমি কেনে রাস্তার বাইরে হই, আমি কেনে কাজকর্ম করি, হ্যাঁ আমারে দেখতে দিব, আমার মারে লাগবো, আমারও হুমকি দুমকি দিতে আছে, আমার মেচে ছেড়ে করতে আছে, তোর বেটারে মারে লামু, তোরে বিধবা বানামু, এরকম হুমকি দুমকি দিতে আছে মেম্বরে। এটা মেম্বরের লগে পুরান কিছু লই আমার একটা টকঝোক আছে, ওই কারণে সে আমার লগে আজকে এরকম করতে আছে। প্রধানকে একই সুরে দেয়? হ্যাঁ, সবাই একই সুরে দিতে আছে, প্রধানও হের লগে সংঘর্ষ দিতে আছে, প্লাস হ্যাঁ লোক ভাড়া করে আন না, সেটা আজকে আমার ভাই ভাঙচুর করছে, লোক ভাড়া করে আনছে। এখন কি তুমি কার নামে মামলা করতে আসছো? এখন আমার বাড়িতে যারা ইয়া ভাঙচুর করছে, আমারে যারা মারছে, আমার মিচে ছেড়ে মারছে, আমার বরবদিরে মারছে, আমার ভাতিজারে মারছে, আমি যারা আমার বাড়িতে আয়া আমার মারছে ধরছে, প্লাস আমার একটা মোবাইল আসছিল, আমার মিচেসের একটা মোবাইল আসছিল, মোবাইলটা নিয়ে গেছে তারা, মোবাইলটা ভাঙ্গিয়া লইয়া গেছে তারা মোবাইলটারে। আমরা যখন ভিডিও করতাম লইছি, তারা মোবাইলটা লইয়া গেছে। আমি এখন আমার বাড়ির যারা আমার আয়া মারছে, আমি তারার নামে কেস করব। তোমার নাম কি? আমার নাম রঞ্জিত দাস, চন্দনমুড়া 4 নম্বর ওয়ার্ডে আমার। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।